জানাজা পড়ার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে, একজন ইন্তেকাল করেছে। নবীজি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ওর কাছে কেউ কোনো অর্থ পাবে কিনা, এবং উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ উনি একটি দিরহাম ঋণগ্রস্ত আছে। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বললেন সে একটি দিরহাম যতক্ষণ পর্যন্ত ঋণ তার পরিশোধ না করবে, আমি নবী যদি তার জানাজা পড়িয়ে দেই, এই জানাজা পড়াইলে তার কোনো উপকারে আসবে না, কারণ তার আত্মাটা অন্যের কাছে এখনো পর্যন্ত বন্দী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা সিঙ্গুরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কইতা না আলহামদুলিল্লাহ কোন আরো জোরে কথা কি বুঝতে পারছেন? তখন বন্ধুরে আমার যখন রাসূল বললেন আমিও জানাজা পড়াইলে কোনো লাভ হবে না কারণ শিরিনি, তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তার একটি দিরহাম ঋণ আমি পরিশোধ করে দেব। তারপরে নবীজি ওই ব্যক্তির জানাজা পড়াইছে, তাহলে বুঝে নেন হক আদায় করবেন যথাযথভাবে, কারণ এখনকার যুগের মানুষ জান্নাতে কেমনে যাবে আমার মাথায় ধরে না। তারা নিজের ক্ষতি যত করে তার চেয়ে বেশি ক্ষতি করে অন্যের। পরের হক যিনি নষ্ট করছেন, খেয়াল করেন পরের হক যিনি নষ্ট করেছেন, আপনি যখন ফুলসিরাতের পুলে যখন উঠবেন আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে ফেলে দিবে। তার কারণ হলো মনে রাখবেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, দাড়ি রাখলাম, বড় বড় জুব্বা পরলাম, পাঞ্জাবি পরলাম, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না। যখন যাকে যেইভাবে ভালোবাসার প্রয়োজন সেটা করতে পারলাম না, আপনার আমার এই গোলামি দিয়ে আল্লাহর দিদার মিলবে না। কথা বুঝতে পারছেন? এইরকম অনেক হক আছে, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। কথা বুঝতে পারছেন? ওমা সময় তো কম হইছে না, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ একটা বেজে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার মা বোনেরা আমার কাছ থেকে গজল শুনতে চাইছেন, কোন গজল শোনাবো কোন তো? ওনাদের পছন্দ কোনটা আমি তো জানি না। আমি কি আমার পছন্দ মতো গাইবো? আমার পছন্দ মতো? আমরা সবাই আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আর ওয়াজের মধ্যে মাঝে মাঝে একটু গজল না খাইলে মজা লাগে। আপনাদের সবার পরিচিত একটা গজল গাই, সহজে সবাই সুর দিতে পারবেন। গাইবো? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তুমি তো বোকা, বুদ্ধি নাই। যখন শান গাওয়া হয় তখন একটু বাড়াই দিতে হয়। সুরের তালে তালে বাজ দাও, বাজে নাচে, সুর এমনি আসে। ঠিক কি রাখো? আরে জোরে যুবক ভাইয়েরা, আমি বেশি খুশি হব তোমরা যদি একটু আমার সাথে সুর দাও সবাই। হ্যাঁ আমি ছেড়ে দিলে তোমরা ধরবে, ঠিক আছে? আল্লাহ রাসূলের শানে শান গাইলে আল্লাহ রাসূল খুশি হয়, আর আল্লাহ রাসূল যদি খুশি হয় অটো আল্লাহ খুশি হয়ে যায়। আমরা যে শুধু গাই এরকম না। আমার রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শান গেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অত্যন্ত প্রেমের একটা গজল, আমার সাথে সবাই গাইবে। রাজি আছেন? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুরি হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার
তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব ওঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। হিজাব ওঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নাও ধন্যবাদ রাও দেন না, এত কৃপণতা করলে কেমনে হইব? আরো জোরে বলেন মারহাবা, মানে আমাকে ধন্যবাদ দেওয়া। আরে আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গাজী সুলাইমান আল কাদেরী সাহেব। আরেকটা গাইবো? হ্যাঁ সবাই আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আমার মা বোনদেরকে বেশি মহব্বত করি, যেহেতু তাদের অনুরোধ একটা না। মুঝে গুফা ওয়ালো। আচ্ছা বুঝছি। আমি তার আগে আরেকটা গাই ছোট করে। হৃদয়ের গভীরে লিখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। মারহাবা, আরে জোরে মারহাবা, আরে জোরে, মজা লাগছে না? আরে জোরে। এগুলো শুনলে কার না ভালো লাগে? আরে কোনটা গাইতা একবারে বন্ধই করে দেওয়া দরকার গজল গাওয়া, ঠিক কেন বলেন? আমার লেখা একটা গজল গাইতে বলতেছে, শুনবেন? ছোট্ট করে আমি যে গজলটা লেখার সময় কে দিছিলাম, রাত্র প্রায় 2 থেকে 2:30টা বাজে, তখন আমি লিখেছিলাম গজলটা। আপনারা পারলে আমার সাথে একটু সুর দিবেন। হ্যাঁ, এই তো যে সুন্দর
নূর নবীজি নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এত যে সুন্দর নূর নবীজি নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথ চেয়ে আছি আমি, বলেন পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এত যে সুন্দর নূর নবীজি নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, বলেন তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলেন হাবুসির বেলাল, চেহারা তার কালো। প্রেমিক ছিলেন হাবুসির বেলাল, চেহারা তার কালো। হৃদয় জুড়ে ছিল রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, বলেন তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথ চেয়ে আছি আমি, বলেন পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। মারহাবা বলেন না। অনেক লম্বা গজলটা। সম্মানিত উপস্থিতি, আসলে বলা উচিত না, আমি কিন্তু একজন রাইটার। হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমার লেখা কিতাব সর্বপ্রথম প্রকাশিত হবে। এর মধ্যে আমার জীবনে যত হামদ, নাত, ইসলামী সঙ্গীত, মিলাদের, জিকিরের কাসিদাগুলো লেখা সবগুলো আসবে। অনেক অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত আমি লিখেছি। এর মধ্যে আমার এই যুবক ভাই এদিক থেকে সবাই এক একটা অনুরোধ করতেছে, তোমরা তো এগুলো শুনেছো, আমার লেখা যেগুলো নতুন, আমি এগুলো থেকে একটু আরেকটা গজল শোনাই। যেহেতু আমি হক নিয়ে আদায় করেছি, এত আলোচনা করেছি, এই যে আমরা এতগুলো কাজ করেছি, নিজের উপর কি নিজে জুলুম করছি না? কথা বলেন, আমি কি নেগেটিভ পজিটিভ সাইডগুলো তুলে ধরছি না? তো এই যে যে কাজগুলো করছি, এগুলো কি আমরা আমাদের উপর অন্যায় করছি কিনা? কথা বলেন না, অন্যায় করছি তো? তো এই অন্যায়ের জন্য দায় কাকে নিতে হবে? আমাদের নিজেদেরকে নিতে হবে, তাই না? কাউকে দোষ দেওয়া যাবে না। এই জন্য জালেম যারা, অত্যাচারী যারা, তাদেরকে নিয়ে আমি একটা গজল লিখছি, একটু গাইবো? আপনার পারলে আমার সাথে গাইবেন, ছোট্ট করে গাইবো, সুন্দর করে। পারলে আমার সাথে সুর দিবেন। জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম
জনম কি দিও তোমার হবে না মাসুল বলে জনম জনম কি দিও তোমার হবে না মাসুল জুলুম যারা করলা বন্ধু সবাই জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল মারহাবা বলবেন না কথাগুলো গজলের কথাগুলো খেয়াল করছেন আমরা যারা জুলুম করতেছি আমাদের কি কোনো কুল কিনারা আছে মাঠে পানি দিলে যেমনি সবুজ শ্যামল হয়ে যায় গাছগুলো এনার্জি পায় ঠিক একটা মানুষের জীবনে যখন জুলুম থেকে দূরে এসে তওবা করবে তখন তার হৃদয় রাজ্যটা পুরো আমল নামাটা সবুজ শ্যামল ফুলে ফলে ভরে যাবে তার মানে ঈমানে আমলই পরিপূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন হকের মধ্যে আরেকটা আছে সমাজের মধ্যে সবচেয়ে নষ্ট যেটা এখনকার যুগের সন্তানেরা বাবা মাকে আঘাত দেয় দেয় কি দেয় না এই মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম যেই সন্তানের প্রতি বাবা বাধ্য এই সন্তানের প্রতি আল্লাহ বাধ্য যেই সন্তান মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায় তার আমলনামায় 100 হজের সওয়াব 1000 সওয়াব নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি 100 বার তাকায় নবীজি বলেন 100 হজের সওয়াব বাবা মার গুরুত্ব বোঝার জন্য বলছি এই আমার নবীজিকে এসে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার উপার্জিত অর্থগুলো আমার বাবা ওনার নিজের মতো করে খরচ করতে চায় এখন আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন শুধু তোমার উপার্জিত সম্পদ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা যেমনি চাইবে তোমাকে তেমনি ইউজ করবে একবারও না শব্দ করতে পারবে না এই অনকাশ ছেলেরা কি মানে ও মা গো বউ পাইলে দুনিয়া ভুলে যায় আর শাশুড়ি পাইলে তো শাস্তি অর্ধবে দিবি বুল্লা যায় শ্বশুর যদি একটা একটু সহযোগিতা করার মতো হয় সারছে পুরো পৃথিবী সার শ্বশুর আর শাশুড়ি মনে রাখবেন প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত we should obey our parents আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা তবে হ্যাঁ এই সন্তান যে অবাধ্য হয় এটার জন্য বাবা মারও কিছু দায় আছে বলে হুজুর কোন জায়গায় রাসূল বলেছেন এদিক তাকান রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাসি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনারা যারা বাবা মা হয়েছেন আপনারা সন্তানের ক্ষেত্রে তিনটি দায়িত্ব পালন করতে হবে একটা হলো হুব্বি নাবিকুম সন্তানকে নবীর ভালোবাসা শেখাইতে হবে এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাতে হবে এরপরে বলেছে ওয়ালা কিরাতিল কুরআন কোরআন তেলাওয়াত শেখাতে হবে এখন বলেন তো কয়টা বাবা মা সন্তানকে শিক্ষা দেয় 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 না দেয় না তো আমি সর্বশেষ বাবা মাকে নিয়ে আলোচনা একটা গজল গেয়ে আমি আজকে আলোচনা শেষ করে দিব যেহেতু আমার মায়েরা গজল শুনতে চাইছে একটু গাইবো মায়ের সাথে গজল সবাই বলেন গাইবো আরে জোরে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো ভুলে কি গেছো আমায় আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার
মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপালে কে দেবে আর কাজলের রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে। যার মা নাই সে বুঝে তার পৃথিবী কত ছোট, যার বাবা নাই সে জানে সে কতটা আশ্রয়হীন, ঠিক কিনা বলে? যাদের বাবা মা আছে সবার কাছে আকুল আবেদন থাকবে বাবা মার জন্য, বাবা মাকে ভালোবাসবেন, তারা যেইভাবে চায় যতটুকু চায় দেওয়ার চেষ্টা করবেন, না পারলে বাবা মাকে মিষ্টি ভালো আচরণ দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখবেন। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তারা প্রতি জুম্মার দিনে জুমার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে যাবেন। আর মিলাদের আয়োজন যেমন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের এই পুরো গ্রামের কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখবে। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যেভাবে হক আদায় করে আমরা চলবো ঠিক সেইভাবে চলার তৌফিক যেন দান করে সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আচ্ছা আমি এটা করব, আপনি শুধু একটু দেখেন, আমি এটা করব। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে, আপনারা এই বছর যে মাহফিলটা হয়েছে আপনারা কি খুশি হয়েছেন না সবাই? আর জোরে বলেন খুশি হয়েছেন? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি আপনারা সবাই চান? যদি চান বাকি না, আমার কোনো শুটিং স্পট না, এখানে বেয়াদবি করা যায় না, এখানে আসে মানুষ গুনাহ নিয়ে যায় নিষ্পাপ হয়ে, এই প্রত্যাশা এই নিয়তি বিশ্বাস আমাদের রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সবকিছু ডিপেন্ডেন্ট করে কোথায়? ডিপেন্ডেন্ট কোথায়? ঈমানের উপরে। কোথায়? কথা বলেন না কেন? বিশ্বাসের উপরে, তাই না? আর জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই, কোরআন শরীফে সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে। না আমার কিছু লাগবে না। আরেকটা হলো সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে দিয়েছে, এই দেখেন খেয়াল করেন আমরা কত দামি, আমরা কত সম্মানী, আমরা কত মর্যাদার অধিকারী, কিন্তু নিজের চরিত্রের কারণে আমরা হয়ে গেলাম ও বন্ধু সবচেয়ে কম দামি। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন সূরা ৩ এ আমরা সুন্দর। সূরা ইনফিতরে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এখন এই মন মতো সুন্দর মানুষগুলো আজকে কি সুন্দর আছে? আছে রে সুন্দর?
কথা বলেন। হকের কথা যদি বলি, হকের কথা যদি বলি বন্ধু, আপনাদের সিঙ্গুরিয়ার ছেলেরা কেমন আমি জানি না, আমার ওই দিকের ছেলে, একটা মুসলমানের ছেলে আর একটা হিন্দুর ছেলে যদি এক জায়গায় দাঁড় করাই, তাহলে মুসলমানের বাচ্চা চেনার উপায় নাই। কথা বলেন না কেন? আপনি যদি হক আদায়ের কথা বলেন, আপনার মাথার মধ্যে চুল আছে, চুল কাটার স্টাইল কিন্তু নবীজি জানিয়ে দিয়েছে সুন্নাহ মোতাবেক। হয় আপনি পাপড়ি রাখবেন, না হয় চুলটা একই রকম করে কাটবেন, মাথার চুল কাটার স্টাইল। এটা তো আপনি এই হকটা আদায় করতে হবে। কথা বলেন না কেন? এই হকটা আদায় করতে হবে কি হবে না? কিন্তু আমরা কি করি? করি না। আমরা যখন সেলুনে যাই, কোথায় আমরা কোথায় যাই? আমরা যখন সেলুনে যাই, আমি তো যাই বন্ধু, চুলগুলো ছোট করতে হয় না? যাইতে হয়। যাওয়ার পরে দেখি একটা মুসলমানের বাচ্চার ছবি নাই, সবগুলো ইহুদি নাসারাদের বাচ্চার ছবি। কথা বলেন না কেন? ওই বাচ্চাটারে বাবা তার বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে কি করেছে? বলছে, বাবা গো, এখান থেকে কোন ডিজাইনটা তোমার কাছে চয়েসফুল, তুমি আমাকে জানাও, আমাকে ইনফর্ম করো। ছেলে বলেছে, বাবা গো ওইটা। বাবাটা ওই বাবে কি করলো, বাবা ছেলের চুলটা কেটে দিল। কিন্তু স্টাইল তো বিধর্মীদের। কার? বিধর্মীদের। ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, ওই বেঈমান কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। আর আল্লাহ আমরা মুসলমানদেরকে সাবধান করেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনি মাথার চুল কেটেছেন বেঈমান কাফেরদের স্টাইলে, আপনি বলেন আপনি কি মাথার হক আদায় করেছেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এবার আসেন দাড়ির কাছে। আসেনি দাড়ি? দুনিয়ার কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। ও বন্ধু, সঙ্গে যাবে মরার সময় দাড়িটা। কথা বলেন না কেন? কি যাবে? দাড়িটা সঙ্গে যাবে। যেই উম্মতের চেহারার মধ্যে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ওই উম্মতকে ফেরেশতারা আদবের সাথে প্রশ্ন করবে, বন্ধু কম পক্ষে এক মুষ্টি কি রাখতে হয়? দাড়ি রাখতে হয়। আপনি তো ইহুদিরা, এখন হিন্দু খ্রিস্টানরাও দাড়ি রাখে, আপনি তো তাদেরকে ফলো করে দাড়ি রাখছেন, দাড়ির হক কি আদায় করছেন? এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বন্ধু অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মধ্যে যাদের চুল দাড়ি একটু পাইকা যায়, তারা কালো খেজাব দেয় কি দেয় না? এই পাইকা সাদা হয়ে গেছে, কালা দেয় কি দেয় না? হকের কথা বলতেছি, বুঝতেছেন তো আপনারা? ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, আদম সন্তানের মধ্যে, আদম হওয়ার পরে পৃথিবীর বুকে যত সৃষ্টি নবী রাসূল এসেছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যার দাড়ি মোবারক পেকেছিল, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম যার দাড়িটা পেকেছিলেন, তার দাড়ি হলো, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? ওনার দাড়ি দেখলেন একটা দুইটা পেকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ এইটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এটা তোমার সম্মান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, একটা চুল একটা দাড়ি অথবা দুইটা চুল দুইটা দাড়ি পাইকা সাদা হয়ে গেল, এইটা যদি আমার ইজ্জত হয়, এইটা যদি আমার সম্মান বৃদ্ধির কারণ হয়, তাহলে আল্লাহ গো, আমাকে তুমি সম্মান আরো বেশি বাড়িয়ে দাও। আমাদের দেশে চুল পাকলে দাড়ি পাকলে মাথা খারাপ হয়ে যায় কালো খেজাব দেওয়ার জন্য, ইয়াং সাজার জন্য। তো আপনি কালো খেজাব দিলেন, আল্লাহ রাসূল বলেছেন যারা দাড়ি কালো করার জন্য পাকা দাড়িতে কালো খেজাব দিবে, কবুতরের বুকের মতো চকচকে কালো করে দিবে, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার নসিবে জুটবে না। তাহলে বলেন তো আমরা কি হক আদায় করছি? আরো জোরে বলেন। হকটা আদায় করি নাই। এই হক আদায় না করার কারণ হলো, বন্ধু আমি কারণটা সবার পরে বলছি। মনু কি হইলে কথা কোয়া যাইবে না? মনু মন দিয়ে শুনতে হইবে। ও আপনারা হাসতে পারেন না? অনেক সময় তো কথা বললাম, আপনাদের একটু হাসানোর চেষ্টা করলাম, বরিশালে 2 লাইন কথা কই, আপনারা হাসতেও পারলেন না। এই আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ মহা ওষুধ হলো হাসি। হাদিস শরীফ তো, তবে অতিরিক্ত হাসা যাবে না, অতিরিক্ত হাসলে অন্তর মারা যায়। সময়ের সাথে সাথে হাসতে হবে। কি করতে হবে? এজন্য বরিশালে 2 লাইন কইলাম মই। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে।
তাহলে দাড়ির হক আদায় হইছে নি? কই হইল? আমরা একটা সাদা রাখার কথা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ কইছে এটা তোমার সম্মান, আল্লাহ তুই এটা বাড়াই দাও, তার মানে আরো পাকাই দাও। মানে আমনের তো দুইটার পয়সা একটা পাকাতে আপনার মাথায় খারাপ হয়ে গেছে, সেলুনে গেছেন ভাই সবচেয়ে কালাটা লাগাই দাও। ঠিক করে বলে হক আদায় হইছে। এই যে আমার চাচা যেটা দিবেন, আপনি যেটা দিবেন এটা দিতে পারবেন, এটা দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না কেন? এই যে চাচা দিয়েছে মেহেদির কালার দিয়েছে, এটা দিতে পারবেন, এটা দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। তবে বলে হুজুর একেবারে কি কালো খেজাব ইউজ করা যাবে না? হ্যাঁ, একটা জায়গায় ইউজ করা যাবে। বলে হুজুর কোথায় গো? ওই কোথায় ইউজ করবেন? আপনি যদি কোনো যুদ্ধ ক্ষেত্রে যান, আপনার প্রতিপক্ষ এগেইনস্ট পার্টি যদি দেখে আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে যাবে, হে বলবে ইউ আর ভেরি উইক। ঠিক কিনা বলে? কইবো এটা তো দুর্বল, স্ট্রং না, এটা তো দুইটা একটা শুট করে দিলে ফিনিশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য নবীজি বলেছেন যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে আতঙ্কিত করার জন্য, ভয় ভীতি দেওয়ার জন্য, যুদ্ধে বিজয় ছিনিয়ে আনার জন্য সেই ক্ষেত্রে তুমি সাদা দাড়ি কালো করতে পারবা, সাদা চুল কালো করতে পারবা, অন্যথায় না। কিন্তু অনেক মানুষ কুউদ্দেশ্যে নিয়ে সাদা দাড়ি কালো করে। ঠিক না বেঠি? আরো জোরে কথা বলেন না কেন? তাহলে দাড়ির হক আদায় হইছে নি? দাড়ির হক আদায় হয় নাই। এবার আসেন বন্ধু একটু নিচের দিকে যাই, দাড়ির পরে আসেন মাজার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। খেয়াল করেন, গভীর খেয়াল বন্ধু। যুগের পর যুগ, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন বন্ধু কিতাব ঘেটে ঘেটে আপনাদের জন্য এগুলো সংগ্রহ করেছি। কারণ জীবন যতদিন থাকবে ওই মেসেজগুলো দিতে থাকবো, মানুষগুলো সত্যের পথে আসতে থাকবে। আমার রাসূল বলেছেন তোমার মাধ্যমে যদি একটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়, দিনের দিকে দাবিত হয়, হেদায়েতের ব্যবস্থা হয়, তুমি লাল উটের মালিক খাওয়ার চাইতেও তুমি দামি হয়ে গেলা। তার মানে শিক্ষার এত বেশি প্রয়োজন। আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআন থেকে বলছি, আদম সন্তানের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউয়াসলি আমরা ইউজ করি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। কিসের পোশাক? আমরা বিয়েতে যেমন আজকে মাহফিলে আসছে, আমার দাদা ভাই, ওই যে আমার চাচা হবে উনি বয়সে, উনি দেখছেন ওনার পোশাক কত সুন্দর। কথা কয় না? সুন্দর না? এখানে ওই যে দেখেন আমার ওই যুবক ভাইটা আরেকটা টুপি ছাড়া এতক্ষণ পর্যন্ত ওই যে জ্যাকেট সাদাটা দেখেন, এটা কত হ্যান্ডসাম, কত সুন্দর করে পরেছে। আরো কয়েকটা আছে অত্যন্ত স্মার্ট ভাবে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু বাস্তবতা। বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে। রাসূল বাস্তবতাকে মূল্যায়ন করেছে। কেন বললাম? এই যে তারা কি সুন্দর অতিরিক্ত সাজের পোশাক পরছে কিনা? আপনারা পরছেন কিনা? দুইটা পোশাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর একটা পোশাক আছে তোমাদের জন্য, সেটা হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা দিয়ে লজ্জাস্থান ঢাকা যায়, সাজসজ্জা বিলাসিতাও করা যায়, আবার আল্লাহর আইনের আল্লাহর হুকুমও মান্য করা যায়। তিনটা পোশাক, একটা কন্টিনিউ লজ্জাস্থান ঢাকার, দ্বিতীয়ত হলো সাজের, তৃতীয়ত হলো তাকওয়ার, যেটা শরীয়ত সম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেই তাকওয়ার পোশাকটা কেমন। বন্ধুরে আমার, হক নিয়ে আদায় করছি, আপনার পোশাকের হক আদায় করতে হবে। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। এটা লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা থাকবে নাভির উপরে। ওই যে আমার মিয়া ভাই জিন্স প্যান্ট পরেছে, এই যে দাঁড়িয়ে আছে জিন্স প্যান্ট পরেছে, বসে আছে অনেকে জিন্স প্যান্ট পরেছে, ও বন্ধু এটা কিন্তু উপরে উঠানো যায় না। ঠিক কিনা বলেন? গভীর ভাবে শুনেন ইসলামটা কেমন, আর আমরা কত ভুল পথে আছি। আমরা কেমন করে সুখের স্বপ্ন দেখব? আমি নিজেকে স্টুপিড ছাড়ার কিছুই মনে করি না। কথা বলেন না কেন? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না, এইটা শরীয়তের সীমা। আর নিচের দিক দিয়ে থাকবে বন্ধু হাঁটুর নিচে, টাকনোর উপরে। কত গুরুত্বপূর্ণ দেখেন। হক কেমন করে আদায় করবেন? পোশাক পরার হক আল্লাহ রাসূল বলে দিয়েছেন এদিক দিয়ে উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা তোমাদের জন্য ফরজ। কি? তাহলে আপনারা বলেন এখনকার যে যুবকরা আছে ম্যাক্সিমাম, আবার অনেক মুরব্বিদেরকে দেখা যায় লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? বলে হুজুর নিচে গেলে কি হবে? শরীয়তের সীমা রেখা অমান্য হয়ে যাবে, সীমা লঙ্ঘন হয়ে যাবে। সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হলো জাহান্নাম।
বিশেষ করে জিন্স প্যান্ট, এই প্যান্টটা নিচের দিক দিয়ে যুবকরা মনে মনে বলবে হুজুর নিচের দিক দিয়ে আমি বটে বটে পড়বো, কিন্তু যুবক আমি তোমাকে প্রশ্ন করব, তুমি নিচে দিয়ে না হয় বইটা পড়তে পারবা, কিন্তু উপর দিক দিয়ে তো তুমি নাভি বরাবর আনতে পারবে না, কারণ এটাকে ইহুদিরা সৃষ্টি করেছে ছোট্ট করে। কি করে? আমরা মুসলমানের চাইতে সবচেয়ে বেশি কোরআন রিসার্চ করে বেঈমানেরা, এই জন্য তারা প্রযুক্তিগতভাবে অনেক অগ্রসর এগিয়ে আছে। আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, কিন্তু আমরা সেটার দিকে কোনো কি নাই, খেয়াল নাই, আছে না নাই? আমি সত্য বলছি কিনা বলেন? এবার আসেন, এইটা হলো একটা, অনেক ছেলেদের গলার মধ্যে হাতের মধ্যে সোনার আংটি বা চেইন দেখা যায়, কথা বলেন না কেন? আমার নবীজি দুইটা জিনিস হাতে নিলেন, একটা হলো রেশমি কাপড় আর একটা হলো স্বর্ণ। আমার রাসূল বললেন এই দুইটা আমার উম্মত পুরুষের জন্য হারাম, কিন্তু নারীদের জন্য জায়েজ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই যুবক, টকটকে লাল কোন জামা পরবা না, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, নারীরা মা বোনেরা পড়তে পারবে। অনেক ছেলেদেরকে দেখি মসজিদে একবার টকটকে লাল গেঞ্জি পরে যায়, টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, হাতের মধ্যে আংটি দিয়ে দেয়, গলার মধ্যে এগুলো ঝুলায়। পুরুষ তো এমনিতেই সুন্দর, অতিরিক্ত লাগবে কেন? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে? এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে পুরুষ এবং নারী দুইটা জাত। নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপটা অন্য কোন বেগানা পুরুষকে দেখায়ো না, তোমরা পর্দা করো, তোমরা ঘরেই থাকো। কে বলেছে? আমার আল্লাহ বলেছেন। বন্ধুরে আমার, নারীদেরকে কিভাবে পোশাকের হক আদায় করতে হবে, নারীদের মাথা পর্যন্ত, পাতা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, পায়ের হাতের তালুটা, পায়ের তালুটা বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, অন্য কিছু দেখাতে পারবে না, তাহলে এটা হয়ে যাবে হারাম। রাসূল বলেছেন কোন নারী যেন পাতলা পোশাক না পরে, যেই নারী পাতলা পোশাক পরে, পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা হলো উলঙ্গিনী, ল্যাংটা। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে দুইটা দিকে সচেতন থাকতে হবে। আমি এই দিক নিয়ে আর কথা বলবো না, এবার আমি আপনাদেরকে কথা বলবো সামাজিক হক নিয়ে। বলবো নি? কথা বলেন না কেন? শিক্ষিত মূর্খ, ধনী গরিব, লম্বা খাটো, ছোট বড়, সব শ্রেণীর মানুষ মিলিয়ে একটা সমাজ হয়, ঠিক কিনা বলেন? একটা পাড়া হয়, হয় কি হয় না? আপনি সমাজে চলতে গেলে আপনাকে কিছু হক আদায় করতে হবে। সর্বপ্রথম আপনার সমাজের মধ্যে বন্ধু আপনি সালামের প্রচলন বাড়াই দিতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মধ্যে একটা পছন্দের কাজ হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখলে সালাম দিতে হবে। এইটা তোমার হক আদায় করতে হবে। ওমা ঠিকটা দে, আসতে বলে আর জোরে। বিশ্বাস করেন ওই দিক থেকে অনেক কষ্ট নিয়ে আসছি মনটা, কিন্তু আপনাদের এখানে এসে যখন দুরূদ জিকির করলাম, আপনাদের আওয়াজ শুনে সত্যি মনটা শান্ত হয়ে গেছে। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কিন্তু বিষয় ছাড়া আলোচনা করি না। এই আলোচনা কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না। আমার আবার একটা ধর্ম কি, আজকে যে আলোচনা করছি এই বিষয় নিয়ে আগামীকালকে আলোচনা করব না, তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করব, তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করব, তবে টপিকস আকারে করব। কেউ যদি চারটা বিষয় দিয়ে চারটা বিষয়ের উপরে আলোচনা করব, সময় কমিয়ে আনবো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? সবার কাছে এই ওয়াজটা যেন হয় আপনাদের চিরজীবনের পথ চলার সঙ্গী। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধু, সামাজিক ভাবে পথ চলতে হলে প্রথমত সালামের প্রচলন বাড়িয়ে দিতে হবে। আপনার সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আপনি তার সেবা করার চেষ্টা করতে হবে। বলে ছোট্ট করে আরেকটা হাদিস এটার সাথে যোগ করে দেই। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে, দেখতে যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত সে ফিরে তার গন্তব্যে, তার বাড়িতে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আসেন, কেউ যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হতে হবে। কেউ যদি ডাক দেয় বন্ধু, তার ডাকে সাড়া দিতে হবে, তার ডাকে বন্ধু সাড়া দিতে হবে। রাজি আছেন নি সাড়া দিতে?
আরো জোরে বলেন না, আরো জোরে। সামাজিক হক কেমনে আদায় করবেন? আপনি ধনী মানুষ, কি মানুষ? আপনি ধনী মানুষ, আপনার চারপাশে আছে গরিব মানুষ। আল্লাহ রাসূল বলছেন, হক আদায়ের কথা বলছি বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি যখন তরকারি রান্না করো, তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দাও, কারণ তোমার পাশের গরিবকে যেন তুমি একটু দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কি তরকারিতে আমরা ঝোল বাড়াইয়ে দেই না? আরে গরিবরে যে মুথার দূরে, ফ্রিজ একটার জায়গায় দুইটা তরকারি থাকলে ফ্রিজে, কথা বলেন না কেন? তাহলে আমরা মুসলমানই তো আসেনি। এবার আসেন, আল্লাহ রাসূল বললেন, এবার এই মেয়েদিকে তাকান, হক আদায় করার ক্ষেত্রে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দান করব, কিছু দিব, আমি কাকে আগে দিব? আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, যে তোমার সবচেয়ে কাছের প্রতিবেশী তুমি তাকে আগে দাও। আমরা দেই না যে তা না, তবে দেই যে একটা প্রেম প্রীতির মাধ্যমে দেই, আমার আত্মীয় যেখানে আছে সেখানে পাঠাই, কিন্তু পাশের মানুষকে দেই না। আমি সঠিক হক আদায় করি নাই, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, এবার আসেন, আমাদের এলাকার মধ্যে দুই একটা বাড়ি থাকে না, অনেক ধনী মানুষের বাড়ি, কথা কর না, আছে না নাই? হকটা কেমন করে আদায় করবে? আল্লাহ রাসূল আমাদেরকে বাঁচানোর জন্য কেমন করে শিক্ষা দিয়েছে দেখেন। আমার নবীজি বললেন, তোমার বাড়িটা ধরেন এক্সাম্পল, আপনার বাড়িটা হলো 5 গন্ডা। আপনারা কি বলেন, গন্ডা বলেননি? আমরা বলি গন্ডা। ধরেন 5 গন্ডা, কয় গন্ডা? 5 গন্ডা, কয় গন্ডা? পাশে একজন গরিব মানুষ আছে অথবা দুইজন আছে, তাদের জায়গা হলো ধরেন আধা গন্ডা বা 1 গন্ডা। আপনার বাড়ির সাথে ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা জায়গার মধ্যে দুইটা পরিবার বসবাস করে। কয়টা পরিবার? দুইটা পরিবার বসবাস করে। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বললেন, তুমি তো পাশেই বড় অট্টালিকা তৈরি করবে, তুমি কি করো, এই ঘর বানানোর আগে তোমার পাশে যে গরিব মানুষ, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো। কি করো? বলে, কেন পরামর্শ? আমি এখানে অনেক বড় একটা অবকাঠামো নির্মাণ করব, কিন্তু আমি যে বানাবো, আমার এই বাড়ি বানালে তোমার কোনো অসুবিধা হবে কিনা? আমার নবীজি বললেন, যদি ওই সেই লোকটা আপত্তি করে, তুমি তোমার প্ল্যান ডিজাইনটা তুমি চেঞ্জ করে ফেলো। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। বলে, হুজুর কেন? কারণ তুমি সুন্দর টেকসই বাড়ি বানালে তোমার সুবিধাটা যেমন একটা টেকসই ভাবে চিরস্থায়ী হয়ে যাবে, যদি তোমার বাড়ির কারণে তোমার পাশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ক্ষতিটাও চিরদিনের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা কি এই চর্চা নিয়ে আসিনি? এই চর্চার মধ্যে নাই। এই চর্চা না থাকার কারণে আজকে আপনার ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বন্ধু। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে জায়গা জমি দখল করে কি করে না? আরো জোরে বলেন। আমি ভয়ঙ্করতাটা বলতে চাই, হক কেমন করে আদায় করবেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ যদি জোর করে দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে, আমার রাসূল বললেন, তাকে কাল কিয়ামতের দিন এরকম পৃথিবী, আমরা একটা পৃথিবীতে আছি কিনা বলেন, এইরকম 7টা পৃথিবী তার গলার মধ্যে মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে, কষ্ট করতে থাকবে। আমার দিকে তাকান, জাস্ট এক্সাম্পল। এই যে দেখেন, এটা কি? আরো জোরে বলেন। এই যে এই হাতে একটা নিলাম, আমার কাছে আর কোনো রাস্তা নাই, এই আরেকটা নিলাম, 2 হাতে 2টা নিলাম, আমি হাঁটতে থাকলাম, এখানে আধা লিটার, এখানে আধা লিটার, 1 লিটার হাঁটতে হাঁটতে আমি কয়েক কিলোমিটার যাওয়ার পর এটার ওজন হয়ে যাবে 2 লিটার করে, কারণ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে যাব, ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, আমার হাতের আর শক্তি নাই, আমি ফেলে দিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, প্রতিবেশীর জায়গা আপনি দখল করেছেন, অন্যের হক আপনি লুট করে নিয়ে গেছেন, আপনার পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন, তোমার এমন অবস্থা হবে 7টা পৃথিবী তোমাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, কিন্তু এগুলো তোমাকে বহন করে কন্টিনিউ যুগের পর যুগ তোমাকে চলতে হবে, শত শত হাজার হাজার বছর পার হয়ে যাবে, কিন্তু তুমি বাঁচার কোনো রাস্তা পাবে না। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, আমা হুমান হাবি গায়বিন, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি?
এখানে আপনি ফালাই দিতে পারবেন, ভেঙ্গে ফেলতে পারবেন, কোন সঙ্গীর হাতে দিতে পারবেন, কারণ আপনি ওখানে আর ওই রকম কোন সুযোগ নাই। আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন বিপদে পড়বে তোমরা তাদেরকে টাকা হাওলাত দাও। কি দাও? এখন কি টাকা হাওলাত দেননি? এই আমার দিকে তাকান। আপনি ধরেন একজনের কাছে টাকা হাওলাত চাইছেন, পুরুষ লোক দোকানে বসে রয়েছে, টাকা দিতেছে, ভাই কিছু টাকা দাও না, বিপদে পড়ছি। বলবে ভাই রে ভাই আমার কাছে হারামও নাই। কয় কি কয় না? কয়নি? আচ্ছা হিয়া কম আনে কথা বলেন, কয় না নাই? কিন্তু আপনি একটু পরে দু একজন নিয়ে একটু সুপারিশ করনেওয়ালা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন ভাই সে তো সত্যি বিপদে পড়েছে, আপনাকে মাস শেষে কিছু মুনাফা দিব, ব্যবস্থা করে দেন। দেখবেন এবার বলবে আমার কাছে টাকা নাই, তোর ভাবির কাছে কিছু টাকা আছে, তার ছোট ভাই টাকা পাঠায় তার কাছে, হুদ্দা কাঁচা মিছা কথা। ঠিক কিনা বলেন? আচ্ছা হেইয়া করবো আমি, মুই রাজি আছি আলহামদুলিল্লাহ। আর জোরে কি কথা কি ভালো লাগে? একবারে বাস্তবতা তুলে ধরছি। হক কেমনে আদায় করবেন? জান্নাতের স্বপ্ন দেখেন, বাপ রে বাপ, জান্নাত কি মামার বাড়ির গাছের পাকা কলা যে গেলাম ছিঁড়ে নিয়ে আসলাম, আশেপাশের মানুষ বলবে আরে এটা অমুক মেম্বারের ভাগিনা, কিচ্ছু বলিস না। ঠিক কিনা বলেন? জান্নাত এমন না, পরিশ্রম করে কষ্ট করে নিতে হয়। ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান। এবার টাকার ব্যবস্থা হয়ে গেল। কি হয়ে গেল? মহিলারা মহিলাদের সাথে গ্রামে লেনদেন করে, জানেননি? আমার জানাশোনা অনেক মহিলা দেখছি পাক্কা সৎখুর। আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আসেনি? বুবু আমার বাচ্চাটা অসুস্থ, কয়টা টাকা দাও না। বোন গো বোন টাকা তো নাই। আপনি ওই পুরনো কথা আবার নবায়ন করে দিলাম। আপনি বলবেন বুবু মাস শেষে কিছু পার্সেন্টেজ দেব। দেখবেন বুবুর কাছে অটোমেটিক্যালি টাকা বের হয়ে যাবে। ওই বুবু তো বড় বাটপার, কিন্তু বুবু তো জানে না কত জঘন্য দুনিয়া। সূরা আলে ইমরান, আমার দিকে তাকান। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না। এই ধোঁকার মধ্যে পড়ে চুরি করে, ডাকাতি করে, পরের হক নষ্ট করে টাকার পাহাড় গড়লেন। আপনি চলে গেলেন, দিয়ে গেলেন কাকে? ছেলে মেয়েকে। ছেলে মেয়ে যে বাবা মার জন্য অভিশাপ, জানেননি? জানেন এটা? যদিও জেনে থাকেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। হেইয়া কইতে হইবে না, লিখতে হইবে না, আমি জানি না গেছি মনে। আচ্ছা এই কম মানে হাদিয়া দিতে হইবে তো গজল গাইলে। মারহাবা কোন? আরে জোরে। কি করলেন? সুদ। কি করলেন? কার লাগে জমাইলেন? ছেলে মেয়ের জন্য। আল্লাহ সচেতন বাবা মাকে নিউজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। একদিকে আল্লাহ বললেন দুনিয়াটা ধোঁকা, এই জিন্দেগিটা ধোঁকা, কিন্তু ধোঁকা না ওইটা যেটা বন্ধু আপনি আলেমদের সাথে যুক্ত থেকে দিনের শিক্ষা নিয়ে ওই শিক্ষা অনুযায়ী চলতেছেন, এটাই ধোঁকা না। সারা জীবন ঘুমাইছেন, ধোঁকার মধ্যে পড়েছেন, আজকে ঘুম ত্যাগ করেছেন, সত্যিকারের নিয়ামত হলো এইটা। এখন সুদ আছে না নাই? আপনারে তো আল্লাহ কইছে হাওলাত দিতে, বিপদে পড়লে হাওলাত দিও, তবে আপনি চুপে চুপে হাওলাত দিলে টাকা মাইরা দিবে। এখনকার মানুষ চোর। একজন পুলিশ অফিসার দাদা ভাই ঢাকা হচ্ছেন, আমার খুব কঠিন ভক্ত। আজ থেকে ধরেন মাস 2 মাস হবে, আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনাকে একটা তথ্য দিব, বুদ্ধি দিব। আমি কি বলেন? হুজুর আপনারা তো হুজুর মানুষ, মানুষ চাইলে ইসলামের আইন মেনে দিয়ে দেন। আপনার কাছে যদি কেউ কখনো টাকা হাওলাত চায়, যদি তাকে হাওলাত টাকা দেন, তাকে অতিরিক্ত 200 টাকা দিবেন। আমি বললাম কেন? আপনি টাকা হাওলাত দেওয়ার পরে খুঁজতে গেলে সে আপনাকে পিটাবে। আছে না নাই? আসলে সত্য কিনা বলে? এখনকার যিনি টাকা পাবে ইনি মাইর খায়, যিনি দিবে উনি গুন্ডামি করে।
গুন্ডামির কারণ কি জানেননি? আপনি তো সিস্টেমেটিক আগান না। আপনি প্রেম করেছেন, মহাব্বত করেছেন, চাইছে তো দিয়ে দিয়েছেন, কিন্তু সিস্টেম এরকম না। আপনি চলবেন বন্ধুর মতো, আর ভাই চলবেন ভাইয়ের মতো, বন্ধুর মতো, লেনদেন করবেন অপরিচিত লোকের মতো। কার মতো? তাহলে আপনি আপনার জায়গা ঠিক থাকবেন। আপনি সাক্ষী রাখবেন, কারণ সে টাকাটা দিবে না এই ভয়ে না, কারণ সে আগামীকালকে ভর্তি হতে পারে। আপনি কোনো ডকুমেন্টস রাখলেন না, কোনো সাক্ষী রাখলেন না, ওকে দিয়ে দিলেন, টাকার মানটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে আপনার এই টাকা দিবে কে? বলে হুজুর, তাহলে সমস্যা কোথায়? সমস্যা বড় জায়গায়। যখন একজন মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন, বন্ধু, একদিন আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইন্তেকাল করেছে, আপনি আপনার দোয়া, আপনার জানাজা সে চাই, গুরুত্বপূর্ণ আলোচনা পরে শুনেন। যে হক যে বলতেছি বারবার কেন বলতেছি? কথা কইেন না, একদমই কথা বললেন, একটু সাইলেন্ট থাকেন, শেষ করে দিব তো আলোচনা, কারণ আমার যাইতে হবে প্রতিদিন প্রোগ্রাম, আর আপনাদেরও তো আগামী কালকে কাজ আছে, আছে না? আছে কিনা? বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে। সাদ বিন মুআজ, খেয়াল করেন যুবক ভাইরা, তোমাদের কি বিশেষ করে বলছি, আলোচনার সাথে বাস্তবতাকে কিভাবে রাসূল মূল্যায়ন করছে খেয়াল করেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহর রাসূলের পিছনে তিনি এশারের জামাত পড়তেন। কি করতেন? নবীজির পিছনে, নবীজি তার ইমাম, প্রতিদিন সে নবীজির পিছনে এশারের নামাজ জামাতে পড়তেন। পড়ার পরে উনি ওনার গোত্রে চলে যেতেন, এলাকায় চলে যেতেন, যাওয়ার পরে ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন। কি করতেন? খেয়াল করেন শিক্ষাটা কেমন। ইমাম হয়ে যেতেন। তো একদিন তিনি এশারের নামাজে অনেক লম্বা কেরাত পড়তেছেন, মানে মোটামুটি লম্বা কেরাত পড়তেছেন। তখন একজন খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? ওই ইমামের পিছনে, সাদ বিন মুআজের পিছনে নামাজ পড়লেন না। নামাজ না পড়ে তিনি একা একা নামাজটা পড়ে নিলেন। নামাজ পড়ার পরে তিনি দৌড়ে চলে গেলেন খেজুর বাগানে পানি দেওয়ার জন্য। পরের দিন নবীজির কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা তিনি, আমি নামাজ জামাতে পড়িয়েছি, তিনি আমার পিছনে জামাতে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে চলে গেছে পানি দেওয়ার জন্য। তখন আমার নবীজি, ওই যিনি জামাত ছেড়ে দিয়েছে, খেজুর বাগানে চলে গেছে পানি দেওয়ার জন্য, নবীজি ওনাকে ডাকে নাই, উনি ডেকেছে সাদ বিন মুআজকে। ডেকে ডেকে বললেন, তুমি কি করো না, যখন বড় কোনো নামাজ পড়াবে, বড় জামাত যখন পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে নামাজটা শেষ করে নিবে, কারণ এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে, সুস্থ অসুস্থ থাকতে পারে, তুমি ছোট্ট করে নামাজটা পড়িয়ে নাও। আর যখন তুমি একাকী পড়বে, ছোট্ট করে পড়বে, তোমার ইচ্ছে মতো কেরাত পড়ো। এখানে সবচেয়ে মজার কথা হলো, নবীজি আপনাকে আমাকে বোঝাইতে চাইছে, শুধু ইমানদার নামাজ পড়লেও চলবে না, ইমানদারেরা জীবন জীবিকার জন্য কর্মের সন্ধানে বের হতে হবে, শুধু নামাজে বসে থাকলে হবে না। ও বন্ধু, নবীজি বলেছেন মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। ওই যে লোকটা একা নামাজ পড়ে জামাত ছেড়ে দিয়ে তিনি খেজুর বাগানে পানি দিতে গেলেন, ওইটাও তার জন্য ইবাদত। এখানে জামাতে নামাজ পড়লে হবে না, কারণ খেজুর বাগানে যখন সময় মতো পানি দিবে, খেজুর গাছে অনেক খেজুর আসবে, গোটা পৃথিবীর বাজারে তারা খেজুরগুলো কি করতে পারবে? সাপ্লাই দিতে পারবে, আর এখান থেকে অনেক অর্থ আসবে।